মুকুন্দপুর নামে ছোট্ট একটি গ্রাম, খুব সুন্দর গ্রাম। এইখানেই বাস করত দুই চাষি ভাই, সমর ও স্বপন। স্বপন ছোট ভাই খুবই অলস, প্রতিদিন সকালে ঘুমিয়ে থাকতো। বড় ভাই এসে ঘুম থেকে তাকে তুলে বলতো, এই ছোট ভাই, ওঠ না, সকাল কটা বাজে? এত বেলা অবধি ঘুমোলে জীবনে উন্নতি করতে পারবি না। সারাদিন কাজ করে আমাকে রান্না করে হাত পুড়িয়ে রেখে যেতে হয়। এই ভাই যে কবে শোধরাবে ভগবানই জানে। সমর নিজে হাতে রান্না করে খাওয়া দাওয়া করে মাঠের দিক গেল জমি দেখতে, চাষের জমি। ছোট ভাইয়ের এই অকর্মে বড় ভাই অতিষ্ঠ। সে সারা দিন কাজ করার পরেও তাকে এসে রান্না করতে হয়। সেদিনকে হলো কি, তপন কাকার সাথে দেখা। পাড়ার তপন কাকা বলল সমরকে, কি রে বাবা, মাঠে যাচ্ছিস বুঝি? তা বেশ, তোর ছোট ভাই এখন কি করে? সমর গ্রামের সবাইকে তার দুঃখের কথা বলতে থাকে। ছোট ভাইয়ের কথা সবাইকে বলতে বলতে তার নিজেরও খারাপ লাগে। সেদিনকে বাড়ি ফিরে দেখলো, কি ব্যাপার, বাড়িতে রান্নার গন্ধ আসছে, খুব সুন্দর মিষ্টি গন্ধ। মানে আমি চলে গেলেই ও ভালো রান্না করে খাই। পাড়ার লোকও স্বপনকে ধরে বলতো যে তার বড় ভাইয়ের দুঃখটা বোঝার চেষ্টা কর। কিন্তু সে তো ছিলই ঢিঠ, কখনো কারো কথা শুনতো না, উল্টে বলতো, এই বুড়ি, তোমার কি আমাদের ভাইয়ের মিল দেখে যা জ্বলে? তুমি নিজের কাজ করো। স্বপন কখনো কারুর কথাই কান দিত না। পাড়ার লোকও তার পেছনে বিরক্ত ছিল। সে কখনোই ভাইয়ের সাথে কোনো কাজে হাত লাগাতো না। সেদিন সকালবেলায় উঠে খাওয়া খাওয়া করে চেঁচাচ্ছিল। বড় ভাই আসতে বলল যে এখনো রান্না হয়নি। আমার তো খিদে পেয়েছে দাদা। বড় ভাই বলল, আজকে তপন কাকার গরু খাওয়ার বিজুলি আমি নিয়ে যাব, তাই রান্না আমি করতে পারবো না। তপন কাকার ছোট ভাই সেদিনকে এসে সমরকে বলে গেল যে গরু খাওয়ার বিচুলিগুলো যেন আজকেই পৌঁছে দেয়। সে মতো সমর সবরে পৌঁছালো। তপন কাকার গরু খাওয়ার বিচুলিগুলো পৌঁছে দিতে। পাড়ায় যাবার সময় সেই বুড়িমা সমরকে ধরলো। তার ছোট ভাইকে বলা কথাগুলো সমরকে যখন বলল, সমর তো ছোট ছেলেদের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলো। কিন্তু কি করে, দুঃখের কথা কাকেই বলে। শুধু বুড়িমাকে বলে, বুড়িমা তুমি আশীর্বাদ করো আমার ছোট ভাইটা যেন ঠিক হয়ে যায়, ও যেন মানুষের মতো মানুষ হয়। সেদিনকে সমর যখন সারাদিন কাজ করে বাড়িতে ফিরল, সেদিন তার ছোট ভাই তাকে বলল, দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আমি এখন থেকে তোমার সাথে কাজ করব। সমর এই কথা শুনে হাউ হাউ করে কাঁদতে লাগে যে ছোট ভাই তার এতদিনে মানুষের মতো মানুষ হয়েছে। সে সেদিন ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে তাদেরই মাঠের জমিতে নিয়ে গেল এবং ছোট ভাইকে বলল যে এখন থেকে আমরা এই মাঠের কাজ দুজনে একসাথে করব এবং আমরা অনেক উন্নতি করব। ছোট ভাইকে এই অবস্থায় দেখে খুব আনন্দ পায় সমর। তারপর থেকে সমর দেরি করে বাড়িতে ফিরলেও তার ছোট ভাই সব রান্না করে রাখতো বড় ভাইয়ের জন্য। সেদিনকে, আজকে দাদার সব পছন্দের রান্না করেছি, দাদা নিশ্চয়ই খুব খুশি হবে আমার কাজ থেকে।